ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশনাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। একই সাথে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে কমিশনের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও ফ্যাসিবাদ রয়ে গেছে। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। জুলাই অভ্যুত্থানে সাংবাদিকের ভূমিকার উপর বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এতে সাংবাদিক রুহুল আমিন গাজীকে মরণোত্তর সহ জুলাই আন্দোলনে শহীদ ৬ সাংবাদিকের পরিবারকে সম্মাননা দেয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে আমেরিকার শুল্ক আরোপ ও সীমান্ত হত্যা বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সাথে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশের প্রশংসা করেন তিনি। অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেই ধরনের একটা নির্বাচন যেন নির্বাচন কমিশন উপহার দিতে পারে এবং সেইভাবেই যেন কাজ করে। ঐকমত্য কমিশনের বেশিরভাগ প্রস্তাবে একমত বলে দাবি করেন বিএনপি মহাসচিব। এছাড়া জুলাই সনদ তৈরি করতেও শুরু থেকেই বিএনপি দাবি করে আসছে বলে জানান তিনি। কতগুলো মৌলিক বিষয় আছে যে বিষয়গুলোকে আমরা বলেছি আমরা একটা হতে পারছি না, কিন্তু আমরা মনে করি এটা ভবিষ্যতে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টে ডিবেট করে সেই বিষয়গুলো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জাতীয় ঐক্য বিনষ্ট করার পায়তারা করছে ফ্যাসিবাদের দোসররা। আওয়ামী লীগকে ইলেকশনে স্পেস দেওয়ার জন্য কোন কায়দায় একটা ইনক্লুসিভ ইলেকশন, রিফাইন্ড আওয়ামী লীগ নানান ফিলোসফির নামে বাংলাদেশে নতুন কোনো দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে, এদেশের মানুষকেই ইউজ করে। নির্বাচন একটা হবে, সবাইকেই করতে হবে। যারা মনে করছেন যারা এইভাবে নির্বাচন করা যাবে না, তারাও দেখবেন এইভাবে যদি নির্বাচন না করি তাহলে যেই অবস্থা আসবে, যেই ভাব তৈরি হবে, সেই ভাবের মধ্যে রাজনীতি করতে পারবে। গত 15 বছর সহ জুলাই আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় নানা নির্যাতনের কথা তুলে ধরেন সাংবাদিকরা। জার্মানিতে খবর পাঠানোর দায় আমাকে তুলে নেয়। রাতভর সীমাহীন নির্যাতন, নিপীড়ন এবং এর পরের 5 দিন রিমান্ডের নামে মধ্যযুগীয় বর্বরতা। হাসিনার 15.5 বছরে বাংলাদেশে 67 জন সাংবাদিক জীবন দিয়েছে। জুলাই আন্দোলনের কৃতিত্ব কারো একার নয় মন্তব্য করে গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান বক্তাদের। আগামীর বাংলাদেশের কথা বলবেন। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।